বন্ধুগণ, এটা গল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা। এবার জানলো আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীজি জন্মের পূর্বে বাবাকে হারিয়ে ফেলেছে, 6 বছর বয়সে মারে হারিয়ে ফেলেছে। এমন নবী দিনের দাওয়াত যখন নিয়ে এসেছে, মক্কার কুরাইশ কাফেরেরা নবীজির প্রতি নির্যাতন চালিয়েছে, নির্যাতনের স্টিম রোলার নবীর উপরে চালাইছে। আমার বন্ধুগণ, খাবারের কষ্ট, চলাফেরার কষ্ট, সিয়াবে আবি তালেব কারাগারে 3.5 বছর ধরে বন্দী, জেলখানায় বন্দী আমার নবী। আমার বন্ধুগণ, এমন নবী কেউ ছিল না, ছিল কে? জোরে কোন ছিল কে? আমার বন্ধুগণ, এই নবী সদা সর্বদা আল্লাহর প্রতি ভরসা করেছে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছে। হযরত আবু বকর বলেন, নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, ওই রাত্রিতে আমি আবু বকরকে সঙ্গে নিলেন। আমাকে সঙ্গে নিয়ে নবীজি মদিনার পথে রওনা হলেন। পাথরের এলাকা নবীজি হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে নবীজির পা মোবারক খুলে গেল, নবীজির পা মোবারক রক্তাক্ত হয়ে গেল। সারা রাত হাঁটার পরে যখন ফজরের সময় হয়ে যাবে, আল্লাহর নবী আবু বকরকে বলেন, আবু বকর রে, সারা রাত হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে রে আবু বকর, আমার পা আর চলে না, আমার আর সহ্য হয় না রে আবু বকর, আমার জন্য একটা জায়গা খুঁজো, আমার জন্য একটা নিরাপদ আশ্রয় খুঁজো। আমার বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্য দারে শাওয়ার পর্বতে একটা জায়গা খুঁজে বের করলেন, একটা গর্ত খুঁজে বের করলেন। সেই গর্তের ভিতরে হযরত আবু বকর আল্লাহর নবীকে নিয়ে প্রবেশ করলেন, আল্লাহর নবীকে নিয়ে ঢুকলেন। আমার বন্ধুগণ, এইদিকে কাফের বেঈমানেরা পায়ের চিহ্ন খুঁজে খুঁজে ওই গর্তের কাছে এসে উপস্থিত হয়ে গেছে। যেই গর্তের কাছে আল্লাহর নবী আর আবু বকর রয়েছে, সেই গর্তের কাছে কাফের বেঈমানেরা এসে দাঁড়ায় গেছে। এসে বলছে, একজন বলছে যে এখানে আবু বকর আর আল্লাহর নবী আছে, আর একজন বলছে না না, এখানে থাকতে পারে না।